এখন দুনিয়ার এক বুড়ো মানুষ, ও ঘাড়ে হাল নিয়েছে, নাঙল নিয়েছে, মোষ ডাকাতে ডাকাতে যাচ্ছে চাষ করবে বলে। এখন চাষ করতে নেমেছে, বুড়ো মানুষ তো, বৃদ্ধ মানুষ, এখন চাষ করতে 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 খুব কষ্ট হচ্ছে। বৃদ্ধ মানুষটা বলছে, আমি তো বয়স্ক মানুষ, এত কষ্ট করে আমার ছেলের জন্য মেয়ের জন্য দুনিয়া করছি, তো আমার কোনো আলে আওলাদ আমার জন্য কিছু খাবার টাবার কিংবা আমার চিন্তা ভাবনা করে আমার খোঁজ নিচ্ছে কিনা দেখি তো। পিছন দিকে তাকায় দেখছে কেউ নাই। আহারে বুড়ো মানুষ, বৃদ্ধ মানুষ, তার খবর কেউ রাখে না, ছেলে রাখে না, মেয়ে রাখে না, কেউ রাখে না। বৃদ্ধ মানুষটা মাথার ঘাম যেন টেনে ফেলে বলল, আমি যাদের জন্য এত কষ্ট করে দুনিয়া করছি তারা আমার খবর নেই না। হাল আবার বয়তে আছে। হঠাৎ যেন মনে পড়লো, দেখি তো এরপরে হয়তো দেরি হয়েছে, তাই বলে কেউ আসতেও তো পারে। পিছন দিকে তাকায় দেখছে এক সুন্দরী রূপসী তরুণী এক যুবতী দাঁড়ায় আছে। এখন ওই সুন্দরী যুবতীর দিকে চেয়ে দেখে বৃদ্ধ মানুষ বলল, তুমি তাকিয়ে তাকিয়ে কি দেখো? তুমি তো আমার আলে আওলাদের কেউ না, বংশবলির কেউ না। তো সুন্দরী রূপসী তরুণী মেয়ে বলছে, আমি তোমার আলে আওলাদের কেউ না, কিন্তু বুড়ো তোমার দুনিয়া করার শখ দেখছি, দুনিয়া করার শখ। তুমি বুড়িয়ে গেছো, এখনো তোমার দুনিয়া করার শখ মিটে নাই। এই কথা সুন্দরী যুবতী বলেছে। তখন এই বৃদ্ধ মানুষটা নাঙল ছেড়ে দিয়ে ওর কাছে চলে গেছে। চলে গিয়ে বলছে, তুমি যখন এত সুন্দরী রূপসী তরুণী আমার প্রতি মায়া দেয়া দেখালে, আমি তোমাকে বিয়ে করতে চাই। এখন বয়স্ক মানুষ বলছে, বিয়ে করব। সুন্দরী রূপসী তরুণী বলল, আমি বিয়ে করতে রাজি আছি, চলো কাজীর কাছে। কাজীর কাছে গেছে। কাজী হলো তরুণ যুবক। কাজীকে সব ঘটনা শোনালো। কাজী বলছে, বুড়ো মানুষ শোনো, তুমি বিয়ে করো না, এই সুন্দরী রূপসী তরুণীর সৌন্দর্য তুমি বজায় রাখতে পারবা না। কাজী বলছে, আমি বিয়ে করব। দুজনাই ঝগড়া শুরু করলো। আমি কোরআনের বাইরে আলোচনা করি না। ঝগড়া শুরু করলো। ঝগড়া তো ঝগড়াটা কোরআনের মধ্যে এসছে না, এসছে না? ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যে কোনো সমস্যার সম্মুখীন হবে, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ফয়সালার কাছে যাও, তার মানে কোরআন আর হাদিসের কাছে যাও, সমস্যার সমাধান হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। এখন দেখা যায় দুজনেই ঝগড়া শুরু করেছে। এখন যেন সে সময় যেন সুন্দরী রূপসী তরুণী বলল, তোমরা দুজনে ঝগড়া করো না, চলো রাজার কাছে চলো, রাজা ফায়সালা যা দেবে সেই ফায়সালা অনুযায়ী কাজ হবে। এখন রাজার কাছে গেছে, সব ঘটনা রাজাকে শোনালো। রাজা বলল, এই বুড়ো মানুষ, তুমি কত বিঘা জমির মালিক? তো বুড়োটা বলছে, 110 বিঘা জমি খাজনা দিই, আপনাকে এমনি করে যেন কর দিই, সেই মনে নাই আপনার? রাজা বলছে, 110 বিঘার কর জমা করো ঠিক, কিন্তু আমি রাজা বলছি 100 কোটি 10 লক্ষ একর বিঘা জমির তুমি যদি মালিক হও, তাও এই সুন্দরী রূপসী তরুণীর সৌন্দর্য তুমি বজায় রাখতে পারবা না, পুরো তুমি বিয়ে করতে পারবা না। কাজীকে বোঝাই কাজী। রাজা বলছে, এই কাজী, বিয়ে পড়ে ক টাকা পাস? 4 টাকা পাস, তা দিয়ে এর সৌন্দর্য তুমিও বজায় রাখতে পারবে না। রাজা বলছে, আমি বিয়ে করব। কাজী বলছে, আমি বিয়ে করব। রাজা বলছে, আমি বিয়ে করব। বৃদ্ধ মানুষটা বলছে, আমি বিয়ে করব। সুন্দরী রূপসী তরুণী মহিলা সে সময় যেন বলল, তোমরা বিয়ে করব বলে যেন ঝগড়া করো না। তোমরা যদি বিয়ে করতে চাও আমাকে, তাহলে আমি ছুটতে শুরু করলাম, তোমরা 3 জনায় আমার পেছনে দৌড়াও। 3 জনের মধ্যে যে আগে আমাকে ধরে নেবে, আমি কথা দিচ্ছি তাকে আমি বিয়ে করে নেব। সুন্দরী রূপসী তরুণী ছুটতে শুরু করলো। এরা 3 জনাই তার পিছনে দৌড়াতে আছে। এমন সময় যেন দেখা যায় ওই রাজার কাজ কাম করা অভ্যাস নাই, ছুটতে গিয়ে মুখের ভাগে যেন পড়ে গেল, লাঞ্চটা ফেটে গেল, নাক দিয়ে যেন চোখ দিয়ে রক্ত আসলো, মালিকুল মউত আসলো, জানটা কবজ করে নিয়ে চলে গেল। এবার দেখা যায় বৃদ্ধ মানুষ, বুড়ো মানুষটা বলছে, অত তাড়াতাড়ি হার মানবো না, ছোট্টবেলা থেকে চাষ করে করে স্ট্রং হয়ে আছে, এত তাড়াতাড়ি কেন হার মানবো? এমন সময় সেই বুড়ো যেন দৌড়াতেছে। এখন ছুটতে গিয়ে যেন কেমনে যেন পায়ের লঙ্গিটা জোড়োপড়ি লেগে গেল, উচট খেয়ে সেও যেন বলল, আর তারও যেন দেখা যায় কলিজা ফেটে গেল, মালিকুল মউত আসলো, তারও জান কবজ করে নিয়ে চলে গেল। সুন্দরী রূপসী তরুণী পর্বতের ওপরে চেপে গেছে। আর যেন সেই যুবকটা সেই কাজীকে যেন বলছে, দেখো ধরা শর্ত আছে, ধরতে হবে, তোমরা কেউ এখনো পর্যন্ত ধরতে পারো নাই। আমাকে ধরতে এসে 2 জন প্রাণ হারিয়েছে, তুমিও তো ধরতে পারো নাই, ধরতে পারলে তো আমি বিয়ে করতে রাজি আছি।
এই কথা বলেন। এখন দেখা যায় এই যুবক এই কাজী যেন পাহাড়ের উপরে চেপেছে তাকে ধরার জন্য, যেন সেই সুন্দরী রূপসী তরুণী পর্বতের উপর থেকে নিচে যেন চলে এসছে সেকেন্ডের মধ্যে। এমন সময় যুবক তাকে ধরার জন্য যেন পাহাড়ের উপর থেকে নিচে ঝাঁপ দিয়েছে, লাফিয়ে পড়েছে। এমন সময় মালিকুল মউত আসলো, কাজীরও জানটা কবজ করে নিয়ে চলে গেল। সুন্দরী রূপসী তরুণী মহিলা সেই সময় বলতে শুরু করলো, ইন্নি ইন্নি ইন্নি, আমি আমি আনা দুনিয়া, আনা দুনিয়া, আমি হলাম দুনিয়া, আমি দুনিয়ার সৌন্দর্য, আমি হলাম দুনিয়ার সৌন্দর্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াকে মায়ার জালে পরিপূর্ণ করে দিয়েছেন, সৌন্দর্য দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইবুন। সুবহানাল্লাহ পড়ে, এটা জন্য সুবহানাল্লাহ।